24,000 টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরের হজের খরচ বাড়ল 38,000 টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 5,05,648 টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ 5,13,648 টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের 15 মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এই ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে 15 মে। সে লক্ষ্যে দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, যা চলতি বছর ছিল 4,67,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,000 টাকা আর বেসরকারি প্যাকেজ 5,13,000 টাকা। এবার খরচ 38,000 টাকা বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি ছিল। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল 98,000 টাকা। যাত্রী প্রতি 32,000 টাকা বেশি নেয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করছেন ধর্মমন্ত্রী। ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। এক সময় প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা 80,000-এর ঘরে নেমে এসেছে। এবার কতজন হজে যেতে পারবেন আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের 24 সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের 8 এপ্রিল থেকে। ইনশাআল্লাহ, শুকরিয়া বাবা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।